নমস্কার বন্ধুরা, আশার আলো চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ শোনাবো দারুণ এক গল্প, যে গল্প শুনলে জীবনে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনার অনেকটাই বেড়ে যাবে। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কোন কোন ব্যাপারে আমাদের ঝুঁকি নেওয়া উচিত এবং কোন কোন ব্যাপারে উচিত নয়। জীবনে চলার পথে আমরা এমন অনেক ব্যাপারেই ঝুঁকি নিয়ে নিই যা আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়। আবার অনেক সময় আমরা ঝুঁকি নিতে ভয় পাই, অথচ সেই একই ঝুঁকি নিয়ে যে ব্যক্তি সফল হয়েছে তাকে দেখে আমরা পরে আফসোস করি আর নিজেকে নিজে বলি, আমিও হয়তো সফল হতে পারতাম। তাহলে আসুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক গল্প। চাষি কাশেম আলী 3 মাস আগে মাঠে ধান বুনেছিল। সেই ধান কাটার এখন সময় হয়েছে, তবে জমিতে ফলন ভালো হয়নি, কেননা এবছর তেমন বৃষ্টিপাত হয়নি। অবশ্য 3 মাস আগে প্রচন্ড খরা থাকায় অনেক কৃষকই এবার ধানের চাষ করেনি। চাষি কাশেম আলী অনেকটা ঝুঁকি নিয়েই এবার ধানের চাষ করেছে। এবছর জমিতে সেচ খরচও তুলনামূলক বেশি হয়েছে। চাষি কাশেম আলী আজ মাঠে ধান কাটছে। ফলন তেমন ভালো না হলেও সে মোটামুটি খুশি। তার একটাই সান্ত্বনা, জমিতে যে ধান হয়েছে তা দিয়ে অন্তত 6 মাস চলে যাবে। তার মতো গরিব চাষির কাছে এটা বিরাট ব্যাপার। অথচ কাশেম আলী যখন ধান বুনেছিল তখন অন্যান্য চাষিরা তাকে নিষেধ করেছিল। তারা বলেছিল, এবছর খরচ অনেক বেশি পড়বে আর ধানও ভালো হবে না, এর চেয়ে বাজার থেকে 25 টাকা কেজি দরে চাল কিনে খাওয়া অনেক লাভজনক। কিন্তু কাশেম আলী পাল্টা যুক্তি দেখিয়েছিল। সে বলেছিল, আমরা যদি কেউই ধানের চাষ না করি তবে চালের দাম দ্বিগুণ হয়ে যাবে। শুধু শুধু জমি ফেলে না রেখে ধান চাষ করাই ভালো। কাশেম আলীর যুক্তি আজ সঠিক বলে প্রমাণিত হয়েছে। বাজারে চালের কেজি এখন 45 টাকা। যে চাষিরা ধান চাষ করেনি, বাজার থেকে চাল কিনে খেতে এখন তাদের নাভির শ্বাস উঠছে। আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই আছে যারা কাশেম আলীর মতো চিন্তা করে। অধিকাংশ লোকই সাফল্য পাওয়ার জন্য উদগ্রীব, কিন্তু সামান্যতম ঝুঁকি নিতেও তারা রাজি হয় না। একটা কথা আমাদের মনে রাখা উচিত, কোনো রকম ঝুঁকি ছাড়াই যে সাফল্য অর্জিত হয় সে সাফল্য সাদামাটা। 99% মানুষই এই সাফল্য অর্জন করতে পারে, কিন্তু যে সাফল্য ঝুঁকির মধ্যে দিয়ে অর্জিত হয় সে সাফল্যের গৌরব অনেক বেশি। খুব কম সংখ্যক মানুষই এ সাফল্যের সন্ধান পায়। তবে শুধু ঝুঁকি গ্রহণ করলেই হবে না, কি ধরনের ঝুঁকি নিচ্ছেন সে বিষয়েও সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আবার ঝুঁকির ভেতরও প্রকারভেদ আছে, অর্থবোধক ঝুঁকি এবং অনর্থক ঝুঁকি। অনর্থক ঝুঁকি 1000 বার নিলেও কোনো কাজ হবে না। সব সময় অর্থবোধক ঝুঁকিই নিতে হবে। অর্থবোধক ঝুঁকির মানে হলো, আপনি যে বিষয়ে ঝুঁকি নিচ্ছেন সেই বিষয় এবং তার পরিণাম সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় চাষি কাশেম আলীর কথা। চাষি কাশেম আলীর যেমন চাষাবাদ সম্পর্কে জ্ঞান ছিল, তেমনি সেই ঝুঁকির পরিণাম সম্পর্কে তার ছিল যথেষ্ট প্রজ্ঞা। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি আপনার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি ভাবেন এটি কারো উপকারে লাগবে তাহলে এটি সকলের সাথে শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না যেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন এবং সকলকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।